শখের রান্নাঘরে আজকে রান্না করতেছি দুই জাতের মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গোল গোল করে আলু কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। এখানে টাকি মাছ আর জাটকা মাছ নিয়েছি। আজকে অলিভ অয়েল তেল দিয়ে রান্না করব। কয়েকদিন ধরে রান্না করতেছি, একদিনও শেয়ার করা হয় না। যারা ডায়েটের রোগী আছেন তারা চেষ্টা করবেন অলিভ অয়েল তেলটা খাওয়ার জন্য, যদিও এটার দামটা অনেক বেশি। তবে অল্প অল্প করে দিয়ে যে ডায়েটে থাকেন শুধু সেই খাওয়ার চেষ্টা করবেন, অনেকটাই উপকার পাবেন। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই তেলটা দিয়ে রান্না করলে তরকারির স্বাদের কোনো পরিবর্তন হয় না, একই রকম থাকে, কোনো সমস্যা নেই, খেতে বেশ ভালোই লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে পেঁয়াজ আর আলুটাকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লম্বা একটা সময় নিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে এখন খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। তারপরে এখানে পরিমাণ মতো আমি ঝোল দেবো। তো আমি মিনা শখের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে এদিকে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, সাথে মাছটাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শুধু রান্না করে নেওয়ার পালা। আলু দিয়ে এরকম মাছ দিয়ে ঝোল রান্না করলে না খুব বেশি ভালো লাগে। এটাকে ঝোলও বলে না, এটাকে বলে আলু দিয়ে মাছ দিয়ে বিরান, আমরা যেটাকে বলি রসা বিরান। অনেকে অনেক নামই বলে গ্রামের মানুষ, যেহেতু আমরা এটাকে আলু দিয়ে মাছের বিরানি বলি। কেউ বলে ভুনা, আবার কেউ বলে ঝোল। তবে এটা খাটাইয়ের মতো অতটাও ঝোল না, মাখো মাখো টাইপের ঝোল থাকে। তো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে এই তরকারিটা অসম্ভব ভালো লাগে। আর জাটকা মাছ দিয়ে আলুটা দিয়ে রান্না করলে একটু বেশিই ভালো লাগে, যেহেতু এটা ইলিশ মাছের ফ্লেভার আসে, তো খেতে অনেক ভালো লাগে।